পশ্চিমের দিগন্তে হেলে পড়া বিকেলের নরম সূর্যের আলো আর সারি সারি গাছের ছায়ায় এক নয়নাভিরাম গ্রামীণ হাটের সৌন্দর্য তুলে ধরব আজকের এই পর্বে। খোলা আকাশের নিচে গাছের শীতল ছায়ায় গ্রাম বাংলার এমন সুন্দর হাট দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। প্রকৃতির কূলে গড়ে ওঠা এমন মায়াবী গ্রামীণ হাটের দৃশ্য ধারণের জন্য আমাদের যাত্রা শুরু হয়েছিল তালসারির মাঝ বরাবর গ্রামের পাকা রাস্তা ধরে। চারিদিকে রৌদ্রময় পরিবেশ আর মৃদুমন্দ হাওয়া বইছে খুব ধীর গতিতে। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘমালা। ধান ঘরে ওঠার পর ফসলের মাঠ যেন বিরান ভূমি। সেই ভূমিতে কচি ঘাস সবুজের গালিচা তৈরিতে ব্যস্ত। এমনই গ্রামীণ আবহমান গ্রাম বাংলার প্রকৃতির রূপ উপভোগ করার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলা সাপ্তাহিক ব্রাহ্মণ শাসন হাটের দিকে। দুপুরের পর বিকেল গড়ানোর সাথে সাথেই এই জনপদের মানুষ আসতে শুরু করেন এই গ্রামীণ হাটটিতে। গ্রামের আঁকাবাঁকা সড়ক ধরে তালসারির নিচ দিয়ে বাবার হাত ধরে হাটে যাওয়ার এই দৃশ্য দেখে মনে পড়ে কত কথা। গ্রামের পথের ধারে এমন দৃশ্য যেন মনের মধ্যে চাপা কোনো স্মৃতিকে জাগিয়ে তুলে এক মুহূর্তে। হাটের খুব কাছে সেই পথ ধরেই গ্রামের মানুষ আসে প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে। গ্রামীণ হাটকে কেন্দ্র করে গ্রামীণ প্রকৃতি ও গ্রামীণ জীবনের ব্যস্ততা নিয়েই সাজিয়েছি আজকের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে ব্রাহ্মণ শাসন হাট। ব্রাহ্মণ শাসন হাটটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘরা ইউনিয়নে অবস্থিত বেশ পুরাতন একটি গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই অসাধারণ সুন্দর গ্রামীণ হাটের দৃশ্যগুলো উপভোগ করি। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে ব্রাহ্মণ শাসন গ্রামীণ হাটের ভিডিওটি। গ্রামীণ হাট মানেই দিন শেষে চেনা মানুষদের এক প্রাণের মিলন মেলা, যেখানে শুধু সওদা বা কেনাবেচাটুকুই শেষ কথা নয়, বরং তার চেয়ে বড় হয়ে ওঠে গ্রামের মানুষের আড্ডা, গল্প আর চেনা মুখের অমলিন হাসি। এ যেন এক অদ্ভুত মায়ায় ভাগাভাগি হয়ে যায় গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের শত গল্প। আজকের এই পর্বে আপনাদের যে গ্রামীণ হাটের সৌন্দর্য দেখাবো সেই হাটের নাম ব্রাহ্মণ শাসন হাট। সারি সারি বড় গাছের ছায়ায় গ্রামের মেঠোপথের ধারে বসেছে এই হাটটি। ব্রাহ্মণ শাসন হাট যেন পুরাতন দিনের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হাটের পরিবেশ বহন করে চলছে আজও। একেবারে খোলা আকাশের নিচে বসা গ্রাম বাংলার অসাধারণ সুন্দর গ্রামীণ হাটের এই দৃশ্য যেন প্রাণ জুড়িয়ে দেয়। প্রকৃতির এমন নির্মল পরিবেশে বসা এই হাটের অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নে। সপ্তাহের একটি দিন অর্থাৎ প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই হাট জমজমাট হয়ে ওঠে। হাট চলে সন্ধ্যা পর্যন্ত। তবে শেষ বিকেলের দিকে গ্রামের মানুষের কোলাহলে এই হাট ভরে ওঠে।
আমরা যখন গ্রামীণ এই হাটে প্রবেশ করলাম তখন একেবারে শেষ বিকেল বেলা। হাটের পাশে সারি সারি গাছের ফাঁকা অংশ দিয়ে বিকেলের সোনালি আলো এসে পড়ছে হাটে। সেই আলোয় এক মায়াবী দৃশ্যে ভরা এই ব্রাহ্মণ শাসন হাট। আজ এই হাটে প্রচুর মাছ উঠেছে। গাছের ছায়ার নিচে দুই সারিতে বসেছে এই মাছের বাজার। সেই মাছ বাজারে একেবারে জীবন্ত মাছের ছড়াছড়ি। গ্রাম বাংলার এই হাটগুলোতে চোখে পড়ে একেবারে দেশি প্রজাতির নানা ধরনের মাছ, মলা ঢেলা আর বিভিন্ন ধরনের ছোট মাছে ভরপুর আজ ব্রাহ্মণ শাসন হাটটি। ছোট মাছের পাশাপাশি রয়েছে চাষের বড় মাছ। দাম কম হওয়ার কারণে গ্রামীণ হাটে পাঙাশ মাছের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই তো গ্রামীণ হাটে জীবিত পাঙাশ মাছের আমদানি হয় সবথেকে বেশি। গ্রামীণ পরিবেশে বসা এই মাছ বাজারের পাশেই শাকসবজির বাজার। হাটের দিন হওয়ার কারণে প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে এই ব্রাহ্মণ শাসন হাটে। গ্রামীণ হাটে খাঁচা ভর্তি সবুজ কচি লাউ দেখে খুবই ভালো লাগলো। মাটিতে গামছা বিছিয়ে তার উপর গৃহস্থ নিয়ে বসেছেন একেবারে দেশি জাতের ধুন্দল। বর্ষার এই সময়ে মৌসুমি সবজিগুলোর প্রচুর কদর থাকে গ্রামীণ হাটে। তাই তো হাটে আসা প্রতিটি মানুষ একেবারে বেছে বেছে ব্যাগ ভর্তি করে বাজার করছেন। ব্রাহ্মণ শাসন এই হাট যেন আবহমান গ্রাম বাংলার সেই পুরাতন দিনের গ্রামীণ হাট। প্রকৃতি যেন এখানে তার সবটুকু উজাড় করে দিয়েছে। সেই প্রকৃতির কূলে গড়ে ওঠা একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর এই গ্রাম্য হাটে আজ আমরা ঘুরে বেড়াবো। সেই সাথে আপনাদের দেখাবো অসাধারণ সুন্দর এই হাটের চিত্র এবং হাটকে কেন্দ্র করে বিকেলের গ্রামীণ জীবনের ব্যস্ততা। তাহলে আসুন উপভোগ করি হারানো দিনের আবেশে গড়ে ওঠা এই গ্রামীণ হাটের ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা এসেছি অসাধারণ সৌন্দর্যে ঘেরা একটি গ্রামীণ হাটে। সেই হাটের নাম হচ্ছে ব্রাহ্মণ শাসন হাট। তো আমরা ঘুরে ঘুরে এই ব্রাহ্মণ শাসন হাটের যে গ্রামের হাটের দৃশ্যটি রয়েছে সেটি আপনাদের দেখাবো। একেবারে গাছপালার ছায়া, সারি সারি গাছ, সেই গাছের নিচে বসেছে এক অসাধারণ সুন্দর গ্রামীণ হাট। চাচা, হাটের কেনাকাটা শেষ? সবেমাত্র আসলেন? কোন জায়গায় বাড়ি আপনার? এখান থেকে কতটুক দূরে? 2 কিলো, 1-1.5 কিলো। তোমরা প্রথমে এই যে আপনাদের খুবই একেবারে টাটকা মাছ দেখাবো। চান্দা মাছ রয়েছে, সেই সাথে আরো ওই যে মলা মাছ আমার এই যে এই ভাই নিয়ে এসেছেন। কোন জায়গার মাছ এটা? মোহনগঞ্জের মাছ। এটা কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা আপনার হলো 200 করে বেচতে আছে। 200 টাকা করে কেজি। সুপ্রিয় ভিউয়ার্স, দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা এই মাছগুলো দেখে নিন। একেবারে তরতাজা মাছ নিয়ে এসেছেন। এদিকে ওই যে চাপিলা মাছ রয়েছে, সেই সাথে আরো অনেক ছোট ছোট মাছ রয়েছে। এগুলো কত করে বিক্রি হচ্ছে? 250 টাকা। অনেক স্বাদের মাছ মাছগুলো। আমি গ্রামীণ হাটে আসলেই কিন্তু আপনাদের এই ধরনের মাছ দেখিয়ে থাকি। চাচা নিয়ে আসছেন? ভাই
এটা কি ভাগা হিসেবে বিক্রি হচ্ছে? 100 টাকা ভাগা। অনেক মাছ উঠেছে, আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। এই যে চাচা উনি এসেছেন, অনেক সুন্দর মাছ। কত করে? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই যে আরেক ভাই ট্যাংরা মাছ নিয়ে এসেছেন। কোন জায়গার ট্যাংরা মাছ এগুলা? ভাই নদীর হ্যাঁ? নদীর নদীর মাছ এগুলা? আচ্ছা, কত করে কেজি? কেজি আছে 500 500 টাকা কেজি। একবারে এবারে ডিমালা ট্যাংরা, হ্যাঁ? সুন্দর আছে। হুম। কত চাইছে চাচা? 500 চাইছে। কত বলছেন? 450। মাছ ভালো আছে আবার। তাজা মাছ দেখেন দেখেন 110 টাকা প্লাস সর্বনিম্ন দাম দিলে একবারে। তো প্রচুর পরিমাণে কিন্তু মাছ উঠেছে। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদের এই ব্রাহ্মণ শাসন হাটের দৃশ্যগুলো দেখাবো। এই যে এই দাদাও কিন্তু অনেক মাছ নিয়ে এসেছেন। 280 এরকম দাদা নাম মারওয়ান ভালো থাকে তাহলে আমার 280 টাকা দিলেন। আচ্ছা দাদা, এই যে এই মাছটার নাম কি? বেরতুঙ্গি বউ মাছ বউ মাছ। তো গ্রামীণ হাটে আসলে কিন্তু সেই পুরাতন দিনের কিছু মাছ পাওয়া লালা যায়। দিলেন লালা মাছ এটি কোন জায়গার মাছ দাদা? যমুনা মাছ যমুনা নদী। কত করে বিক্রি হচ্ছে দাদা? 300 280 ব্যবস্থা দিতে 300 টাকা। প্রতিটি মাছ কিন্তু একেবারে তরতাজা মাছ। এদিকে আপনাদের চাষের মাছও কিছু দেখাই। প্রচুর মাছ উঠেছে। ব্রাহ্মণ শাসন হাটের সবচেয়ে ভালো লাগে এই যে একেবারে গাছপালার ছায়ায় ঘেরা অসাধারণ সুন্দর পরিবেশ। 200 করে বাবা। না কাকা ওটা আপনার জন্য দাদার ইউটিউবের নাম কি? বিটি সমাচার। বড় হইতে কোন জায়গার মাছ এগুলা? এটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মাছ। জীবিত মাছ তো, হ্যাঁ? জীবিত মাছ কত করে কেজি চাচ্ছেন? 350 350 টাকা কেজি। দাদা কেমন বেচা কিনা হয়? বেচা কিনে কম দাদা লোক জানি না একটু কম। আচ্ছা, তবে হাটের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আপনাদের কাছে এই ব্রাহ্মণ শাসন হাটের পরিবেশটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করতে পারেন। এদিকে চাচা এই যে বাটা মাছ নিচ্ছেন, কত করে কেজি? 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। 180। 180 করে। এদিকে এই যে পাবদা মাছ, একেবারে জ্যান্ত পাবদা মাছ। আমি দিলাম দাদা, আপনি খান নিয়ে প্রিয় দর্শক, রাস্তার দুপাশে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে মাটিতে বসে একেবারে গ্রামীণ পরিবেশে মাছ বিক্রি করা হচ্ছে। জ্যান্ত মাছ আমরা দেখতে পেলাম। ভাড়া করতে দিলেন না, ভাড়ার দাম তোর হতো না, ভাড়ার দাম যত। এদিকে অনেক বড় বড় কই মাছ, একেবারে জীবিত কই মাছ।
কত করে কেজি কই? 180 টাকা কেজি। আর চাষের কই এটা। এদিকে যে মাছগুলো রয়েছে সবগুলো মাছ কিন্তু একেবারে জ্যান্ত মাছ। আর আমি কিন্তু বারবার বলি আপনাদের, গ্রামীণ হাটে সবসময় একেবারে তরতাজা পণ্য পাওয়া যায়। এটা কি মাগুর মাছ? দেশি মাছ কাহা নিলি না জিতটা 400 বলছেন ভাই? কত বলছে? 500 টাকা আরে বাবুর কালাই হাটের এদিকে একেবারে জ্যান্ত পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে। এই মাছগুলো কিন্তু টাঙ্গাইলে, দুঃখিত, ময়মনসিংহের ত্রিশাল থেকে নিয়ে আসা। কত করে বিক্রি হচ্ছে কেজি এখন? 180 টাকা। 180 টাকা। কেমন বিক্রি হয় পাঙাশ মাছ? ভালো ভাই, ভালো বিক্রি। ভালো। এই যে ভাই অনেক পাঙাশ মাছ নিয়ে বসেছেন, কেমন বেচা কিনা হচ্ছে আজকে? অনেক বেচা কিনা হচ্ছে। আমরা বামাশোনালে মনে করেন আমি নিজে একাই 10 মণ মাছ বিক্রি করতে পারি। আরও অনেকেই আনছে, আরও 10 মণ আছে, ওনারা বিক্রি করতে পারে। কমপক্ষে 20-30 মণ মাছ বিক্রি হয় খালি পাঙ্গাস মাছ। 20-30 মণ? 30 মণ বিক্রি হয় পাঙ্গাস। আপনি একাই বিক্রি করেন? আমি একা 10 মণ সব মিলে আর কি 10-20 মণ আনুমানিক এরকম বিক্রি হয়, তো অনেক বিক্রি হয়। আমার হাটের দিন হলে আমি 10 মণ বিক্রি। এই যে আরো অনেক জীবিত পাঙাশ মাছ নিয়ে আনলেন। আমার মহাজন আমার আলাদাভাবে একটা তাই নাকি? বলবো না আমি হারা কালে মাছ দেয় আর আমার খাসির দামের মাছ দেয়। আপেল বাঙ্গা আপেল বাঙ্গা আপেল বাঙ্গা আপেল বাঙ্গা আপেল বাঙ্গা সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের বর্তমানে এখানকার যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারটি দেখালাম। এখন আমরা চলে যাব হাটের যে প্রান্তে শাকসবজির বাজারটি রয়েছে, একেবারে তরতাজা শাকসবজির বাজার, সেই শাকসবজির বাজারে। তো অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো আসুন আমরা শাকসবজির বাজারে প্রবেশ করি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদের মাছের বাজারটি দেখালাম। এখন আমরা চলে এসেছি একেবারে টাটকা শাকসবজির বাজারে। প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে এবং শাকসবজিগুলো একেবারে গ্রামীণ মেঠোপথের দুধারে লাইন করে বসেছে। আমরা এদিকে আপনাদের একটু দেখাই, দেখুন কি পরিমাণে টাটকা বরবটি উঠেছে। আর এদিকে কাঁকরোল রয়েছে। এটা ঝিঙে না? কাঁকরোল কত করে কেজি এখন? 50 টাকা। যে বরবটি 50 টাকা আটি। বরবটি 1 কেজি এবং আধা কেজি হিসেবেও বিক্রি করা হয়। যেদিকে পটল রয়েছে, প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা। আর গ্রামীণ এই হাটগুলোতে কিন্তু একেবারে টাটকা শাকসবজি বিক্রি করা হয়। যেদিকে করলা রয়েছে, তার পাশেই একেবারে মৌসুমি ফল আম। কত করে বিক্রি হচ্ছে ভাই? আমরা এটা 60 টাকা, এটা 50 টাকা। এটা কি জাতের আম? রূপালী। আম্রপালি, হ্যাঁ। আর এটা ভাই কত লক্ষণ বুক কয়, কত রাজভোগ কয়। কেমন বিক্রি হয় হাটে? ভাই আরো দিনে ভাই হয় আর কি। হয় বুঝুন। আপনাদের আরেকটি সবজি দেখাই, এই যে
কাঁচকলা ভর্তা খাওয়ার জন্য কিন্তু খুবই উপযোগী কলাটি। তরকারিও খাওয়া যায়। এটা কি হালি হিসেবে বিক্রি হচ্ছে? কত করে হালি? 20 টাকা হালি। কিছুক্ষণ আগেই কিন্তু এগুলো গাছ থেকে নিয়ে আসা হয়েছে। গ্রামীণ হাটে একেবারে বেছে বেছে তরতাজা শাকসবজি কেনার সুযোগ রয়েছে। ভাই এই যে বেছে বেছে একেবারে কাঁকরোল নিচ্ছেন, সেই সাথে এই যে কলার মোচাও রয়েছে, কুমড়া। তো এখানে প্রতিটি শাকসবজি কিন্তু খুবই টাটকা। আর আপনারা কোন দেশ থেকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তা জানিয়ে একটু কমেন্টে কমেন্ট করে দিবেন। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমরা বর্তমানে রয়েছি ব্রাহ্মণ শাসন হাটে। হাটের এই দোকানটিতে কিন্তু প্রচুর পরিমাণে লাউ নিয়ে এসেছেন, একেবারে খাঁচা ভর্তি করে, একেবারে তরতাজা কচি লাউ। যে চাচা কাঁঠাল কিনলেন, চাচা কাঁঠাল এটা কত দিয়ে কিনছেন? কত দিয়ে কিনছেন? কাঁঠাল কত দিয়ে কিনছেন? 20 টাকা। ও চায় এখন টাকা দেন। চাচা কেমন আছেন? চাচা কিন্তু অনেক সুন্দর লাউ নিয়ে এসেছেন। এটা কোন জায়গার লাউ? টাঙ্গাইল মধুপুর। একেবারে পাহাড়ি লাল মাটির লাউ। সেই সাথে আরও এই যে মৌসুমি বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটু হাটের এদিকে দেখাই। দেখুন কতটা গ্রামীণ পরিবেশ, একেবারে গ্রাম বাংলার সেই হারানো দিনের, পুরাতন দিনের হারানো গ্রামীণ হাটের মতোই। এই যে এক চাচা অনেক সুন্দর কচুর লতি নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? এটা তো নিজের ক্ষেতের। হ্যাঁ, কত করে কেজি? 50 টাকা কেজি। এটা কি 1 কেজি হবে? হ্যাঁ, আধা কেজি। আচ্ছা, 50 টাকা কেজি। এই যে 500 গ্রাম বা আধা কেজি করে বেঁধে নিয়ে এসেছেন। আর এখান থেকে কিন্তু মধুপুরের দূরত্ব খুবই কাছে। সেই মধুপুরের বিখ্যাত আনারসও কিন্তু হাটে উঠেছে। এগুলো কি ভাই কেজি হিসেবে না পিস হিসেবে বিক্রি হয়? পিস কত করে পিস? 60 থেকে 80 টাকা করে মধুপুরের আনারস জোড়া। ও আচ্ছা, দুইটাই 60 টাকা থেকে 80 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, সময়ের সাথে সাথে জমজমাট হতে শুরু করছে ব্রাহ্মণ শাসন হাটটি। এখানে এই যে বেগুন বেচা কেনা হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা বেগুন। কত করে কেজি নিলেন? 40 টাকা। সস্তা বিক্রি হচ্ছে, 60 থেকে 70 টাকা কেজি নাকি? এই যে এদিকে ধুন্দল, ধুন্দল হচ্ছে একেবারে দেশি জাতের ধুন্দল। আরও আপনাদের দেখাবো, আসুন আমরা। এই যে চাচা সম্ভবত শাকসবজি কিনছেন। হ্যাঁ চাচা, কিনছেন কিছু? হাটে এসেছেন। আমরা আরও আপনাদের এদিকে একটু দেখাই। এখানকার ফসলগুলো কিন্তু খুবই টাটকা। লেবু নিয়ে এসেছেন, লাউ, এদিকে রয়েছে পটল, ওদিকে করলা। ভাই কেমন বেচা কিনা হয়? হাট কটে থেকে কটে পর্যন্ত আপনাদের? বিকাল 3টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এখানে গ্রামীণ মেঠো পথের দুই পাশেই কিন্তু শাকসবজি বসেছে।
আমরা এদিকের শাকসবজিগুলো একটু আপনাদের দেখাই। এই যে পেয়ারা রয়েছে, বেগুন রয়েছে। এই চাচা বেছে বেছে বেগুন নিচ্ছেন। কত করে কেজি নিলেন চাচা? 30 টাকা। 30 টাকা কেজি। এই যে এখানে দেখা যাবে এখন হাট শেষ। এটা কি বাজার আমরা গ্রামীণ হাটের দৃশ্য দেখাই, গ্রাম বাংলার হাট। রাম বাংলার হাটের এইটা কত করে দাদা 50 টাকা কম দাম নাই? দাদা কোন জায়গার পেয়ারা এটা? এরা দাদা এটা পাহাড়ে কারো বাজারে। এই যে আমাদের মধুপুরের গারো বাজার। ও আচ্ছা। কত করে নিলেন ভাই? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আমরা এদিকে আরেকটি সবজি দেখাই, মিষ্টি কুমড়া। এটা কি পিস হিসেবে না কেজি হিসেবে বিক্রি হয়? কত? 35 টাকা কেজি। এর কালারটা দেখুন ভিউয়ার্স, ভিতরে কিন্তু একেবারে লাল টকটকে। করলা কত করে? এখানেও বিভিন্ন ধরনের শাকসবজি, তার মধ্যে এই যে ডাঁটা রয়েছে, এগুলো প্রচুর লতি নিয়ে এসেছেন। আর আরেকটি বিষয়, এখানে যারা বসেছেন তারা কিন্তু গৃহস্থ মানুষ, তাদের নিজেদের ক্ষেতের উৎপাদিত পণ্য কিন্তু তারা নিয়ে এসেছেন বিক্রির জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে বিদায় নিতে হবে। আপনাদের কাছে এই ব্রাহ্মণ শাসন হাটটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।